350 পুলিশ মোতায়েন হয়েছে। আমি দেখেছি ভাইদেরকে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে সব জায়গায় ভাইরা অবস্থান নিয়েছে, আর লোক হয়ে গেছে লক্ষ লক্ষ। একমাত্র আল্লাহর রহমত আর আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব না। আমি দেখে দেখে এসেছি কি গ্যাদারিং, কি হিউজ ক্রাউড। এই জায়গাটাতে ধাক্কাধাক্কি করলে পুলিশ ভাইরা কি করবে? এখানে ধাক্কা কেন? হাতটা দেখাই দেন, একটু একটু উঠাই না, দুই সাইডে হাতটা দেখাই দেখ, দুই সাইডে একটু হাতটা দেখাই দেখ। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে। সে আল্লাহর জন্য আমরা সবাই আওয়াজ করে পড়ব কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, জিকির করার সময়, নামাজ পড়ার সময়, সব সময় প্রশংসা চলবে একটা সত্তার। চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আমাদের হায়াত ফুরিয়ে যাবে, আমাদের জীবন ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ছি আমিন। থামতে হবে, থামতে হবে। না থামলে আওয়াজ করা যাবে না, কথা বলা যাবে না। থেমে যান, মেহেরবানি করে শান্ত হন, আওয়াজ করবেন না, মেহেরবানি করে। এইদিকে এখন আওয়াজ শুনতে পাচ্ছি। আওয়াজ কেন ভাই? আওয়াজ কিসের? আওয়াজ করবেন না। চড়াইখোলা স্কুল ও কলেজের দক্ষিণ দিকে বসুনিয়া পাড়া নীলফামারী সদর বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব দেওয়ান কামাল আহমেদ, মেয়র নীলফামারী পৌরসভা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখা, উনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন জনাব শহীদ মাহমুদ, চেয়ারম্যান নীলফামারী সদর উপজেলা পরিষদ। আসছেন? আচ্ছা। প্রধান পৃষ্ঠপোষকতায় ও সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন বসুনিয়া মানিক, চেয়ারম্যান 13 নং চড়াইখোলা ইউনিয়ন পরিষদ। আসছেন? মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সম্মানিত ডিআইজি আবুল কালাম সাহেব। খুব শরীফ মানুষ, ভদ্র মানুষ, অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন এই প্রোগ্রামের জন্য। ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনার এই শ্রমকে কবুল করে নিক। এরকম চমৎকার প্রোগ্রামের আয়োজন তিনি যেন ওনার এই জন্মভূমিতে, এই এলাকায় আরো বেশি বেশি আঞ্জাম দিতে পারে। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমাকে রেখেছেন প্রধান আলোচক, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, খতিব প্রাইম গ্রুপ, জামে মসজিদ ঢাকা। এই যে ইয়াসিন আরাফাত ভাই, সবসময় মুচকি একটা হাসি চেহারায় লেগেই থাকে, ভেরি এনার্জেটিক ম্যান। আপনারা শুনছিলেন ওনার আলোচনা? হ্যাঁ, ভালো লাগছে? আল্লাহ ইয়াসিন ভাইকে আরো চমৎকার কথা কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে উপহার দেওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। কথা বলেছেন মুফতি আজহারুল ইসলাম, কথা বলেছেন মাওলানা হাফিজুর রহমান সাহেব,
আরো অনেক গণ্যমান্য উলামায়ে কেরাম বাদ আসর থেকে এই রাত পর্যন্ত কথা রেখেছেন। যারাই কোরআন সুন্নাহর আলোকে কথা রেখেছেন সে কথাগুলো যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন আমি তাদেরকে শুকরিয়া জানাই। অত্র থানার ওসি মহোদয় এসেছেন, সৈয়দপুরের ওসি মহোদয় এসেছেন, পুলিশ প্রশাসনের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিভিন্ন জায়গায় অবজারভেশন টাওয়ার করেছে ওনারা, ভ্রাম্যমান অনেকগুলো ক্যাম্প করেছেন। যারাই এই প্রোগ্রামের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহর কাছে দোয়া করে আজকের এই চমৎকার রজনীতে চমৎকার প্রোগ্রামটি বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন। এই প্রোগ্রামটা আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা নাজাতের ওসিলা করুক। আমরা আওয়াজ করে পড়ব আমিন। আমরা নীলফামারীর এই বিশাল প্যান্ডেলে যেভাবে দিনী ভাই হিসেবে একসাথে বসার সুযোগ হলো, আল্লাহর জান্নাতেও যেন আমরা সবাই একসাথে এভাবে থাকতে পারি, বসতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা আওয়াজ করে পড়ব আমিন। এখনো বিশৃঙ্খলা থামে নাই। আমি পুলিশ ভাইদেরকে বলবো, যেহেতু এখানে লোকজনকে বসতে দিছেন, যারা ধাক্কাধাক্কি করতেছে আস্তে করে আসতে দেন, সবাইকে না, দু একজন করে আসতে দিলে এই জায়গাটাও পূরণ হয়ে যাক, এরপর আমরা কথা বলি। পুলিশ ভাইদেরকে বলবো আস্তে আস্তে, আপনারা যদি সেফ মনে করেন এই জায়গাটাতে আসতে দেন, এই জায়গায় দেন। যেহেতু আমি চলে আসছি আর আমার পরে কোনো আলোচক নাই, কিন্তু ধাক্কাধাক্কি চলবে না, দৌড়াদৌড়ি চলবে না, আস্তে আস্তে। যাদেরকে পুলিশ ভাই অ্যালাউ করবে ইশারা দিয়ে তারাই আসবে, শুধু তারাই। আস্তে 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 আস্তে। না না, পেছন থেকে না, পেছন থেকে না। নো, সিট ডাউন, হ্যাভ এ সিট, বসেন। এই যে আমি আপনাদেরকে বলতেছি, এই যে বাসের উপরে উঠলেন কারা, বসেন বসেন। জি ডিবির ভাইয়ের আমি দেখেছি আপনারা অনেক চেষ্টা করতেছেন, একটু দেখেন। আর এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে যে সমস্ত পুলিশ ভাইরা আছেন, আস্তে 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 স্বল্প পরিসরে, সবাই আসলে এখানে ক্যামেরাম্যানদের সমস্যা হবে। আস্তে আস্তে ঢুকায় দেন, জায়গা আছে, এখানে জায়গা আছে, দেন দেন, আস্তে আস্তে দেন। দেন পুলিশ ভাইরা ওদেরকে দেন, আস্তে আস্তে, দৌড়াদৌড়ি করবে না কেউ, বিশৃঙ্খলা করবে না কেউ, দেন, আসতে দেন, ওদেরকে আসতে দেন। প্রায় প্রতিটা মাহফিলেই বিশৃঙ্খলা, এদেরকে থামাতে থামাতে আমার চলে যায় আধা ঘন্টা, এরপরে কথা বলার পরিবেশ আর থাকে না। তো আপনারা কি বিশৃঙ্খলা করবেন না কোরআনের কথা শুনবেন? এখানে আসছেন কোন নিয়তে আসছেন? তো বিশৃঙ্খলা করতেছেন কেন? কখন আসছেন? কয়টার দিকে আসছেন আপনারা? অনেকে সকালে, অনেকে দুপুর 1টায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করুন। ঠিক আছে, ফজর পরে আসছে অনেকে। আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখনো এখানে থামে নাই বিশৃঙ্খলা। এই তাফসির মাহফিলগুলোতে এসে কি লাভ হবে আমরা যদি সুশৃঙ্খল ভাবে একটা প্রোগ্রামকে অ্যারেঞ্জ করতে না পারি? লক্ষ লক্ষ টাকা খরচ করে এই প্রোগ্রামের আয়োজন হয়েছে। এখানে চিৎকার চেঁচামেচি, ওইখানে ধাক্কাধাক্কি, এইখানে জনস্রোত, বিশাল স্ক্রিনে দেখা যাচ্ছে না, তারপরও এখানে ধাক্কাধাক্কি। বসেন, আর আওয়াজ হবে না। আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দিব। এই তাকবীরের পরে যদি আওয়াজ বিশৃঙ্খলা হয় আমি দোয়া করে বিদায় নিব। শেষ, আজকের মাহফিল এখানেই ক্লোজ। এই বিশৃঙ্খলায় আমি কথা বলি না। বিশৃঙ্খলা হইলে ওইখানে আমি কথা বলতে পারি না। আমাকে নীরব পরিবেশ করে দিলে সেখানে আমি কথা বলতে পারবো। কোনো আওয়াজ হবে না। আওয়াজ হলেই দোয়া করে দেব। আমার সাথে সাথে তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর। আরো আওয়াজ করে সবাই পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, একেবারে চুপ, একেবারে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো আওয়াজ করে বলতে হবে বইটার নাম। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? কারণ এই বইটাকে আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন কে? কোনো সন্দেহ নাই, সংশয় নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর মুত্তাকিনদের জন্য এই বইটাকে পথ প্রদর্শনকারী করে নাজিল করেছে কে? আল্লাহ। এজন্য এই বইটার সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন কোরআনের তেলাওয়াত করা লাগবে। এই কোরআনের আয়াতগুলোর অর্থ বোঝা লাগবে। তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি দিবে কে? আমরা যেন কোরআনকে আমাদের সাথী বানাই, কোরআনকে আমাদের বন্ধু বানাই। এই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো। সবাই আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপল, সুখী দম্পতি। স্বামী আর স্ত্রী কেমন করে একটা সুখী দাম্পত্য জীবন কোরআনের আলোকে, ইসলামের আলোকে গঠন করতে পারে, এ বিষয়ে কিছু কথা আজকের এই চমৎকার রজনীতে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আপনারা বিয়ে করছেন তো সবাই নাকি? হ্যাঁ, করো নাই? বিয়ে করে নাই কে কে দেখি? হায় হায়, চেয়ারম্যান সাহেব কই? এগুলোর বিয়ে করে দিয়ে, এগুলোর আপনার হাতে রেখে গেলাম। এই অবাকাগুলোরে মিলাই দিয়েন। বসেন। এই অবিবাহিতদের দুঃখ জ্বালা কেউ বুঝতে চায় না, ঠিক কিনা? বিয়ে করে ফেলবা। বিয়ে করলে নেয়ামত বাড়ায় দেয় কে? দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে? সবাই চাকরি করে বিয়ে করতে চায়, ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায়, কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা। আগে কি করা? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 বছর বয়সে বিয়ে করছে। কত বছর বয়সে? এক বর্ণনা দেখলাম 14, আর এক বর্ণনা দেখলাম 18। কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে। মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে। শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে ফেলছে। তো এরা এই যে আগে বিয়ে করছে, এদের সফল হইতে কোনো সমস্যা হয়েছে? কথা বলেন না কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন? কাজী নজরুল ইসলাম সফল কবি নন? তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারে নাই। এরা আগে বিয়ে করে সফল হয়েছে, কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? ঝামেলাটা এইখানে। এজন্য ছেলের বাবা, মেয়ের বাবা, নীলফামারীতে যারা আছেন সবাইকে বলি, ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয়, ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে, ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার, আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবেন। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন। বিশ্বনবী বলেন বিয়ে এটা আমার সুন্নাত, আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে। আরবাআন মিন সুনানিল মুরসালিন, 4টা কাজ
দুনিয়ার সব নবীরা করেছেন, এর মধ্যে একটা হচ্ছে বিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিয়ে করবেন সম্মানিত ভাইরা, বিয়েতে বরকত। যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ। বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে? তো যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী, গুণবতী, নেককার, ভদ্র স্ত্রী দিয়ে আল্লাহ ধন্য করুক। আমরা পড়ি আমিন। দেখছেন এখন গলার আওয়াজ বড় হয়ে গেছে, এখন মহা খুশি, বিয়ের কথা শুনলেই খুশি। তো আজকের আলোচনাটা যারা নিউ কাপল, নতুন বিয়ে করেছেন তাদের কাজে লাগবে, আর যারা তোমরা বিয়ে করোনি তোমাদেরও কাজে লাগবে সামনে, আর মুরব্বী যারা এদেরও কাজে লাগবে। আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনাদের নাতি নাতকো এদেরকে শোনাবেন। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপল, সুখী দম্পতি। সুখী দম্পতি, দম্পতি মানে হচ্ছে স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ও মনরে, সে বড় কঠিন কারিগর। স্বামী আর স্ত্রী এই সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে? কোথায় মিলিয়ে দিয়েছেন? জান্নাতে। আওয়াজ করে বলেন কোথায়? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি, the first couple in the world। পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আদম আর হাওয়া। জান্নাতে ওনাদের বিয়ে পড়াই দিয়েছিলেন কে? তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক, এটা একটা চমৎকার সম্পর্ক। এজন্য এই দাম্পত্য জীবন আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি। অনেক দম্পতি আমাদের কাছে বলে, হুজুর সুখ নাই, শান্তি নাই। স্ত্রী এসে বলে, হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না, পরকিয়া করে। এই পরকিয়ার ভাইরাস বাংলাদেশে আসরা নাই, নীলফামারীতে বোধহয় নাই, আপনাদেরও আছে? আচ্ছা। আবার অনেক হাজবেন্ড এসে বলে আমার স্ত্রীর এই সমস্যা। তো এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা, ঘাতক ব্যাধির চেয়েও বড় ব্যাধি। এগুলো নিয়ে কেউ মুখ খোলে না, কথা বলে না, ফলে এই দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিষহ হয়ে ওঠে। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানবো স্বামী স্ত্রী কেমন করে একটা সুখী, সমৃদ্ধ, আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে। এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা শুনতেছেন? আপনাদের সকলের মনোযোগ কি আমার দিকে, না ডানে বায়ে তাকাচ্ছেন? এই দিকে এখনো থামতে পারে নাই, আপনি করাই দেন পরে। এই বাম দিকে এখনো থামতে পারে নাই। আমার মোনাজাতের সময় হয়ে আসতেছে, তোমরা ধাক্কা পাচ্ছে, আমি দোয়া করে চলে যাচ্ছি। কিছুই নিয়ে যেতে পারলা না, তোমরা নিজেও শুনলা না, অন্যদেরকেও শুনতে দিলা না। না না, এরকম করেন না, চেয়ার দিয়ে করেন না, চেয়ার দিয়ে করেন না, রাখেন রাখেন রাখেন। আমি তো তোমাদেরকে হাত নেড়ে শান্ত হতে বললাম, এরপরে কথা কিসে রেখেন? এভাবে আসলে আলোচনা করা যায় না। একজন আলোচক কোন একটা বিষয় নিয়ে যখন কথা শুরু করবে, ডানে বায়ে ধাক্কা ধাক্কি, চিৎকার, বিশৃঙ্খলার আওয়াজ যখন আলোচকের কানে আসে, উনি কথার খেই হারিয়ে ফেলে। এই যে আবার শুরু হয়েছে এখানে। এই যে এখানে 50 জন হবে, আমার দিকে তাকাও। কি এখানে কি তোমাদের সমস্যা কি? এখানে কি জায়গা নাই? তো গো ব্যাক, পেছনে যাও, পেছনে যাও। এই যে এলইডি আছে ওখানে বসে দেখো, ওখানে তো আমার আরো বড় দেখা যায়, ওখানে যেয়ে দেখো। এইখানে কি? প্রতিটা মাহফিলে এই আমার ডান দিকে এই বাম দিকে কয়েকশো ছেলে পেলে ধাক্কা ধাক্কি করে শেষ পর্যন্ত বিশৃঙ্খলা। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে মার্চের 15 তারিখ পর্যন্ত আমি আলোচনা করব দেশে। আজকের এই ক্যামেরাম্যানদের কথা এটা ছড়ায় যাবে, সব কমিটি এই দুই দিকে ফাঁকা রাখবেন, এইখানে আপনাদের নিরাপত্তা কর্মী রাখবেন, কেউ থাকতে পারবে না এদিকে। সামনে যতদূর বসবে সব সামনে, এই জায়গা আমি ফাঁকা দেখতে চাই। সামনে আমার প্রোগ্রাম যেখানে হবে মেহেরবানি করে এটা আপনারা অ্যারেঞ্জ করবেন, কারণ এদের কারণে পুরো মাহফিল বিশৃঙ্খলা। এই যে এখানে কয়েকশো লোক, এইদিকে কয়েকশো লোক, এরা কিন্তু শান্ত, এরা শান্ত। এই যে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে, এদের টাইমের দাম আছে। কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে? কেন বিশৃঙ্খলা করো এখানে? একেবারে চুপ, একেবারে চুপ।
হ্যাঁ, বসে যান।